নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো এই মুহূর্তের বিশেষ কিছু খবরের দিকে। রাজ্য জুড়ে শেষ হয়েছে প্রথম দফার এসআইআর এর কাজ। তার মধ্যে ভোটার লিস্টে নাম ডিলিট হওয়ায় আতঙ্ক দুর্গাপুরে। পশ্চিম বিধানসভার ৮০ নম্বর বুথে রঞ্জিত দে ও তার স্ত্রী মুন্নি দে ভোটার লিস্টে নাম ডিলিট হওয়ায় আতঙ্কে ঘুম উড়েছে তাদের। রঞ্জিত বাবু জানান, ২০০২ সাল থেকে ভোটার তালিকায় নাম রয়েছে। ২০২১-এর বিধানসভা ও ২০২৪-এর লোকসভা দুটি নির্বাচনে ভোটও দিয়েছেন। তারপরেও ভোটার কার্ড ও আধার কার্ড থাকা সত্ত্বেও ২০২৫-এর খসড়া তালিকায় তাদের নামের পাশে ডিলিট উল্লেখ থাকায় উদ্বেগ বেড়েছে তার। আমার অলরেডি এসআর ফর্ম যখন আমি করতে যাই, এসআর ফর্মে আমি 1 থেকে 3 বার আমি পর্যন্ত যাই, আমার এসআর ফর্ম আমি এখনো পর্যন্ত পাইনি। তো বিএলওকে দেখানোর পর ওনারা লিস্ট চেক করে দেখেন, লিস্টের মধ্যে যেটা নামটা আছে, নামটা আমার এবং আমার মিসেসের নামটা ডিলিট। এবং 2021-এ আমি ভোট দিয়েছি এবং 2024-এও আমার ভোট দেওয়া হয়েছে। আমার 14 নম্বর বুথ, আর যে নাম্বার হচ্ছে অংশ নম্বর হচ্ছে 80 নম্বর বুথে, আর 14 নম্বর ওয়ার্ড পশ্চিম বিধানসভায় আমার দুর্গাপুরে ওলকোট মোড়ে আমি বাসিন্দা। মুন্নিদে বলেন, মনে হচ্ছে বেঁচে থেকেও মরে গেছি। বিষয়টি রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদারকে জানানো হয়েছে। তিনি আশ্বাস দিয়ে বলেন, যোগ্য ভোটারদের নাম বাদ দেওয়ার বিরুদ্ধে সরকার লড়াই করছে এবং কেনই ডিলিট হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। অবশ্যই আমরা চিন্তার মধ্যে আছি। আমাদের থেকে হচ্ছে আরো বেশি চিন্তা লাগছে আমার ছেলের জন্য, যে পরবর্তীকালে ওর কোনো রকম যেন কোনো কিছু অসুবিধা যেন না হয়। আমরা যদি এসআইআর ফর্মটা যদি ফিল আপ করতে না পারি, তো জানি না পরবর্তীকালে কি হতে পারে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমরা মন্ত্রী সাহেবকে ফোন করেছিলাম, তো তার অবশ্যই সে একটা আস্থা দিল যে না, কোনো ভয়ের কিছু নেই। তো তারপরে দেখা যাক যে পরবর্তীকালে কি হতে পারে। অন্যদিকে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ই মন্তব্য করেন, নির্বাচন কমিশনের নাম নথিভুক্ত বা বর্জনের সিদ্ধান্ত নেবে। আতঙ্ক ছড়িয়েছে, অপেক্ষা করুন, সমাধান হবে। দেখুন, নির্বাচন কমিশন প্রথম থেকে বলে এসছে যে আমরা স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করব। একজন ব্যক্তিরও যেন কোনো বৈধ ভোটার বাদ না যায়, তার সমস্ত চেষ্টা চলছে। তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই তারা বিরোধিতা করে এসছেন, তারা এখনো বিরোধিতা করছেন, মানুষকে বিভ্রান্ত করছেন। আমি খবরটা পেয়েছি, আমার কাছে এসছে, আমি অবশ্যই বলতে পারি চিন্তার কোনো কারণ নেই। ওয়েট করুন, হয়তো ওদের মিস্টেক হয়ে গেছে, কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে প্রত্যেকের বৈধ ভোটার নাম উঠবে। কোন কারণে ডিলিট নামটা এলো, যিনি 2002 সালে ভোট দিয়েছেন, 24-এ ভোট দিয়েছেন, ভোটার লিস্টের নাম আছে, তারপরেও নামে কেন ডিলিট চলে এলো, সেটা আমি খবর নিয়ে দেখছি। এই কথা বলবো। আমি আশা করব যে কোনো যাদের নাম আছে, যারা বৈধ ভোটার, তাদের নাম একটা বাদ যাবে না। নির্বাচন কমিশনের দায়িত্ব আছে, আমাদের উপর দায়িত্ব আছে, কেন বাদ গেল, কোথায় ত্রুটি হলো, ত্রুটি খুঁজে বের করে তাকে ব্যবস্থা ফিরিয়ে দেওয়া, তার নাম তোলার ব্যবস্থা করে দেওয়া। তৃণমূলের অভিযোগ, কমিশনকে নিয়ন্ত্রণ করছে অমিত শাহ ও বিজেপি, তাই তৃণমূল ভোটারদের হেনস্থা হতে হচ্ছে। এই পরিবেশে যে কোনো সুস্থ মানুষ তো অসুস্থ হয়ে পড়বে। আমরা তো নির্বাচক মন্ডলীরও অনেকের অসুস্থতার সম্বন্ধে যথেষ্ট দুশ্চিন্তায় আছি। একটা প্রশ্ন, নির্বাচন না, আমাদের দেখুন ভাই, এটা খুব খুব প্রাসঙ্গিক প্রশ্ন। নির্বাচন কমিশন, যতদিন নির্বাচন কমিশন ছিল, যে নীতির মাধ্যমে 3 জন মুখ্য নির্বাচক কমিশনার সময় যে 8 জনকেও নির্বাচিত করা হতো, তার থেকে সরে গিয়ে জবের থেকে মনোনীত নির্বাচন কমিশন হয়েছে, তবে থেকে যারা মনোনয়ন দিয়ে নিজের পছন্দসই লোকেদের বসিয়েছেন, তাদের অঙ্গুলি হেলনে চলছে। ভোটার লিস্টে নাম ডিলিট হওয়ার আতঙ্কে ঘুম উড়েছে বুথের রঞ্জিত দে ও তার স্ত্রী মুন্নি দে। এখন দেখবার স্থানীয় প্রশাসন এবং নির্বাচন কমিশন কবে তাদের এই সমস্যার সমাধান করে। পশ্চিম মেদিনীপুর থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।